আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা মা বা'দ। প্রিয় দর্শক, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা আমাদের এই প্রতিযোগিতার পঞ্চম রাউন্ডে অলরেডি পৌঁছে গিয়েছি। আমরা শুরু করেছিলাম প্রথম রমাদান থেকে, আজ 26 রমাদান। আমরা চতুর্থ রাউন্ড শেষে পেয়ে গিয়েছি 6 জন সেরা প্রতিযোগী, যাদেরকে নিয়ে শুরু হলো 5th রাউন্ড, এবং এদের মধ্যে থেকে নির্বাচিতরাই ইনশাআল্লাহ 28 রমাদান জয়েন করবে দ্য গ্র্যান্ড ফিনালি অফ কোরআনিক জিনিয়াস সিজন 1 এর। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা আদায় করছে যে ইনি এই মহা আয়োজনকে আপনাদের সামনে গোটা মাস জুড়ে প্রেজেন্ট করার তৌফিক আমাদেরকে দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে তিনি পাণ্ডিত্য, প্রজ্ঞা, হিকমা প্রদান করেন, আর যাকে আল্লাহ তাআলা প্রজ্ঞা প্রদান করেন তাকে আল্লাহ ব্যাপক পরিমাণ কল্যাণ প্রদান করেন। আর এই প্রজ্ঞা হচ্ছে কোরআনের নলেজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাউবিল। হে আল্লাহ, তুমি তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করো এবং কোরআনের গভীরতম ব্যাখ্যার সেই দক্ষতা তাকে দান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আরো বলেছেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যদি কারো কল্যাণ চান, আল্লাহ তাআলা তাকে দ্বীনের অর্থাৎ কোরআনের গভীর জ্ঞান তাকে দান করেন। কোরআনের গভীর জ্ঞানে সমৃদ্ধ এক ঝাঁক তরুণকে নিয়ে আমরা শুরু করেছিলাম আমাদের আয়োজন, এবং গোটা মঞ্চ ছিল তখন ভর্তি। কিন্তু এলিমিনেশনে গ্র্যাজুয়ালি ধীরে ধীরে যতই আমাদের প্রোগ্রামে আয়োজনে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছি, ততই আমাদের বন্ধুদেরকে আমরা আস্তে আস্তে বিদায় দিতে হয়েছে, কারণ আমরা চূড়ান্ত পরিণতির দিকে গ্র্যাজুয়ালি এগিয়ে আসছিলাম। এবং আজকের এই অবস্থায় আমরা দাঁড়িয়েছি 6 জন প্রতিযোগীকে, যাদেরকে এই রাউন্ডে আমরা সমান দুটো ভাগে বিভক্ত করেছি। আজকের এই পর্বে পারফর্ম করবে 5th রাউন্ডের প্রথম দল। আজকে যারা এই আলোকিত মঞ্চে কোরআনিক জিনিয়াসের হট সিটে বসবেন, তাদেরকে আমরা 3টি সেগমেন্টে প্রশ্ন করব। প্রথমত থাকবে কোরআনের যেই দোয়াগুলো। আপনারা জানেন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের এবং অন্যান্য প্রেক্ষাপটে অনেক দোয়া আমাদেরকে শিখিয়েছেন। এই দোয়াগুলো আমাদের জীবনের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সময়ের সাথে, জীবনের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বাঁকের সাথে সম্পৃক্ত, সেগুলো আমরা জানবো এবং জানাবো। এবং পাশাপাশি আমরা কোরআনে যে সকল উপমাগুলো আছে, যেগুলো আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এরকম উপমা নিয়ে আমরা আলোচনা করব। অ্যান্ড ফাইনালি আমাদের রেগুলার র্যাপিড সেকশন তো থাকবেই। প্রতিযোগীরা আরো কঠিনতম পরীক্ষায় আজকে অবতীর্ণ হবেন, এবং এখান থেকে আমরা কোরআনিক জিনিয়াসের সিজন 1 এর গ্র্যান্ড ফিনালিস্ট কারা হবে তাদেরকে আমরা বেছে নেব ইনশাআল্লাহ। দর্শক, আমরা আজকে আয়োজন শুরু করতে চাই, এবং আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যারা মাস জুড়ে আমাদের সাথে আছেন। এবং আমরা টেলিভিশন চ্যানেল, যে চ্যানেলেই এই প্রোগ্রামটি প্রচারিত হচ্ছে, সেই 21 টেলিভিশন, এবং আমাদের নিজস্ব যে সকল সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে সেগুলোতেও আপনারা দেখেছেন। এই কারণে আপনাদের প্রতি কৃতজ্ঞতা, এবং এই সকল প্রতিষ্ঠান প্রতিও আমাদের কৃতজ্ঞতা রয়েছে। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি বিআরবি ফ্যামিলির প্রতি, যারা এই চমৎকার আয়োজনটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আপনাদের সামনে প্রেজেন্ট করার মতো এই সুযোগ করে দিয়েছেন। দর্শক, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা আদায় করি, যিনি তার কিতাবের সাথে আমাদেরকে সম্পৃক্ত রেখেছেন। আমরা শুরু করছি আজকের আয়োজন, এবং আজকের আয়োজনে প্রথম যাকে এই হট সিটে বসার জন্য আমন্ত্রণ জানাবো, তিনি নড়াইলের প্রতিযোগী এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর ছাত্র জিনিয়াস আবুল হোসাইন সারজিল। গানে গানে প্রশ্ন জবাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সারজিল, মোস্ট কংগ্রাচুলেশন, মোস্ট ওয়েলকাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, 5th রাউন্ড। চলুন, হট সিট ইজ ওয়েটিং ফর ইউ। সারজিল, 5th রাউন্ড। এরপরেই আমরা চলে যাব 6th রাউন্ডে, অর্থাৎ গ্র্যান্ড ফিনালিতে। চ্যাম্পিয়ন হওয়ার ঠিক এক ধাপ আগে আপনি আছেন, কেমন লাগছে বলুন? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ।
বর্তমানে ঠিক যে পরিস্থিতিতে আছি, ঠিক এই মুহূর্তে একমাত্র আল্লাহ তাআলার প্রশংসা ছাড়া আর কিছুই মুখে আসছে না। তো সর্বাগ্রে আমি আল্লাহর প্রশংসাই করতে চাই এবং আল্লাহ তাআলাই যেন কোরআনের সাথে আমাকে শুধু এই রমজানের একটি মাস নয়, বরং সমগ্র জীবন লাগিয়ে রাখেন, আল্লাহ এই কামনাই আল্লাহর কাছে। আল্লাহুম্মা আমিন। আপনার জন্য ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছেন, আপনার জন্য একই দোয়া আমরা করি, আল্লাহুম্মা ফাক্কিহকা ফিদ্দিন ওয়া আল্লিমকা তা'উইল। আল্লাহুম্মা আল্লাহ তাআলা যেন আপনাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন এবং কোরআনের গভীর বিশ্লেষণী ক্ষমতা যেন আল্লাহ তাআলা আপনাকে দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা ইনশাআল্লাহ আজকের মূল আয়োজনে আমরা প্রবেশ করতে চাই, যদি আপনি অনুমতি দেন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি তো জানেন আমরা ফিফথ রাউন্ডে এসে আপনাদেরকে 3 ধরনের প্রশ্ন করব। কোরআনের আমরা সামগ্রিক এমন কোনো জায়গা নেই, এমন কোনো দিক নেই যেখান থেকে আমরা আলোচনা করিনি। এই স্টেজে শুরু করে দেখ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা আজকে আপনাকে 3টে সেগমেন্টে প্রশ্ন করব। প্রথম সেগমেন্টে থাকবে কোরআনে যে সকল দোয়া আছে দোয়া নিয়ে, তারপরে কোরআনে যে উপমা আমসাল আছে সেটি নিয়ে, এবং ফাইনালি আমরা প্রশ্ন করব র্যাপিড রাউন্ডে, র্যাপিড সেগমেন্টে 10টি প্রশ্ন আমরা করব আজকে। আপনাকে শুরু করতে চাই আমরা দোয়া সেগমেন্ট দিয়ে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করছি ফার্স্ট সেগমেন্ট। এই সেগমেন্টে 4টি প্রশ্ন থাকবে, মার্কস থাকবে 20। চলুন আমরা প্রশ্নগুলো দেখি। আসহাবে কাহফের সেই যুবকেরা যখন প্রতিকূল পরিবেশে গুহায় আশ্রয় নিয়েছিলেন, তখন তারা যে দোয়াটি করেছিলেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ, বর্তমান যুব সমাজের ক্যারিয়ার ক্রাইসিসে এর গুরুত্ব কি? বর্তমান যুবকরা ক্যারিয়ার ক্রাইসিসে আছে, এই দোয়াটি কিভাবে আমরা রিলেট করতে পারি সেখানে। চলুন আমরা অপশনগুলো দেখি। ক, দ্রুত সরকারি চাকরি নিশ্চিত করা। খ, প্রতিকূলতায় সঠিক পথের দিশা পাওয়া। গ, গোপন শত্রু থেকে আড়াল হওয়া। ঘ, ব্যবসায়িক লেনদেনে লাভবান হওয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে বলেছেন, ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ ওয়া হায়্যি লানা মিন আমরিনা রশাদা। আমরা জানি যে কতিপয় যুবক যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার কারণে তৎকালীন শাসক গোষ্ঠীর রোষানলে পড়ে তারা তাদের রাজ্য থেকে পালিয়ে আসতে বাধ্য হয় এবং একটি গুহায় আশ্রয় গ্রহণ করে। এবং গুহায় আশ্রয় গ্রহণ করার পরে তারা আল্লাহর কাছে এই দোয়া করে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ, হে আল্লাহ আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকেই রহমত দান করুন, ওয়া হায়্যি লানা মিন আমরিনা রশাদা, এবং আমাদের কাজসমূহের আপনি সুপথ দান করুন, সঠিক দিশা দান করুন। এবং আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেছিলেন, তাদেরকে তৎকালীন শাসক সমাজের রোষানল থেকে মুক্ত করেছিলেন, প্রায় 309 বছর পর্যন্ত গভীর ঘুম দান করেছিলেন। তো তারা যেমন কঠিন পরিস্থিতিতে পড়ে আল্লাহর কাছে রহমত চেয়েছিল এবং আল্লাহ তাদেরকে রহমতের দিশা দিয়েছিলেন, এই দৃষ্টিকোণ থেকে আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই খ, প্রতিকূলতায় সঠিক পথের দিশা পাওয়া। প্রতিকূলতায় সঠিক পথের দিশা পাওয়া, অর্থাৎ যুবকদের একটা বড় ক্রাইসিস ছিল সমাজে, তারা কোনোভাবেই নিজেকে ফিট করতে পারছিলেন না, কারণ তারা তাওহীদপন্থী ছিল আর অন্যরা ছিল তাওহীদ বিরোধী। এ কারণে তাদেরকে গুহায় গিয়ে আশ্রয় নিতে হয়েছে। তারা সেখানে ক্যারিয়ারের কথা চিন্তা করেনি, ক্যারিয়ারের জন্য তারা থেকে যায়নি, আরাম আয়েশ ইত্যাদির জন্য তারা তাওহীদকে প্রত্যাখ্যান করেনি। কিন্তু তারা জানে ক্যারিয়ার তো রিজিকের জন্য প্রয়োজন, তো রিজিক যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য পথে দেন, তাইলে তো হারাম ক্যারিয়ারের দিকে হাত বাড়ানোর কোনো প্রশ্নই আসে না। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে আল্লাহর কাছে তারা প্রার্থনা জানালেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ, আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। আপনি বলছেন প্রতিকূলতায় সঠিক পথের দিশা পাওয়া, বর্তমান ক্যারিয়ার ক্রাইসিসে এই আয়াতের গুরুত্ব। আমাদের সিস্টেম বলছে আনসার ইজ অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে হচ্ছে, আমরা যদি এখন যারা যুবক শ্রেণী আছেন তারা তাদের ক্যারিয়ার ক্রাইসিসে গিয়ে যদি আল্লাহর কাছে এই প্রার্থনা জানায়,
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিশা বা তাদের জন্য ওয়াহাইয়ে ইলানা মিন আমরিনা রাশাদা, আল্লাহ তাআলা তাদেরকে সঠিক পথের দিশা প্রদান করবেন। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সুলাইমান আলাইহিস সালাম যখন পিঁপড়ার কথা শুনে হাসছিলেন এবং নিজের বিশাল রাজত্ব দেখছিলেন, তখন তিনি যে দোয়াটি করেছিলেন রব্বি আউজিআনি আন আশকুরা নি'মাতাক, তা আধুনিক সফল উদ্যোক্তাদের জন্য কেন জরুরি? অপশনস: ক, সফলতাকে নিজের মেধা মনে না করা। খ, সম্পদের পরিমাণ আরো বৃদ্ধি করা। গ, শত্রুকে দমন করার ক্ষমতা বৃদ্ধি। এবং ঘ, রাজপ্রাসাদের জৌলুস বাড়িয়ে তোলা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নামল قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। সুলাইমান আলাইহিস সালাম যখন শুধুমাত্র মানব জাতির উপরে না বরং প্রাণী জগতের উপরেও প্রভাব বিস্তার করেছিলেন, তার ক্ষমতা পোক্ত ছিল, এবং যখন একটা পিঁপড়ার উক্তি শুনেও তিনি তার নিজের ক্ষমতাকে বুঝতে পেরেছিলেন যে তার ক্ষমতা পিঁপড়া জাতির উপরেও রয়েছে, ঠিক সেই মুহূর্তে যখন উচিত ছিল আমাদের সাধারণ সমাজে যে গর্বে গর্বিত হয়ে যাওয়া বা অহংকারে লিপ্ত হওয়া, কিন্তু সুলাইমান আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম ঠিক এই মুহূর্তে এসে তিনি সফলতাকে নিজের দিকে সম্পর্কিত করেননি, বরং সফলতাকে আল্লাহর দিকে সম্পৃক্ত করেছেন এবং তিনি আল্লাহর নিকটে এই কামনা করেছেন যেন আল্লাহ তাআলা তাকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। রব্বি আউজিআনি আন আশকুরা নি'মাতাক, হে আল্লাহ আপনি আমাকে তৌফিক দিন যেন আমি আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। তো এই প্রেক্ষাপটে আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই ক, সফলতাকে নিজের মেধা মনে না করা। আমরা কিভাবে এই আয়াত থেকে বা এই দোয়া থেকে বুঝতে পারলাম যে সফলতাকে তিনি তার নিজের যোগ্যতা হিসেবে দেখাচ্ছেন না? যখন পিপীলিকার কথা তিনি শুনতে পেয়েছিলেন, তো স্বাভাবিকভাবেই এটা তার ক্ষমতার বহিঃপ্রকাশ যে তিনি পিপীলিকার ভাষাও বুঝেছিলেন, কিন্তু তিনি ঠিক সেই মুহূর্তে তার ক্ষমতার বহিঃপ্রকাশ না ঘটিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন যেন আল্লাহ তার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। তার মানে তিনি পিপীলিকার ভাষা বুঝতে পেরেছেন এটা তার যোগ্যতা নয়, এটা আল্লাহ তাআলার নিয়ামত। নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, যে পিপীলিকার ভাষা বুঝার যে নিয়ামত আপনি আমাকে দিয়েছেন, সেই নিয়ামতের জন্য আমি শুকর আদায় করতে পারি, যেন আমি অন্যদের মতো উদ্ধত অহংকারী না হয়ে পড়ি, যেন আমি মনে না করি এটা আমার যোগ্যতা। আমরা বলছি যারা আধুনিক যুগে সফল উদ্যোক্তা, তিনি যদি অনেক বড় ব্যবসায়ী হন, অনেক টাকা পয়সার অধিকারী হন, অথবা অনেক বড় ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছেন, অনেক বড় প্রতিষ্ঠান, অনেক বড় স্কিল, এগুলো কোনোটাকেই যেন তার নিজের যোগ্যতায় প্রাপ্ত কোনো ইস্যু মনে না করেন, বরং সুলাইমান আলাইহিস সালামের মতোই বলেন যে এটা নি'মাতুল্লাহি আলাইহি, এটা আল্লাহর নিয়ামত তার উপর। আপনি বলেছেন অপশন ক, and the option you have chosen is absolutely right. আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে। বর্তমান তথ্য বিস্ফোরণের যুগে আমরা অনেক কিছু পড়ি কিন্তু মনে থাকে না। আল্লাহ তাআলা তার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো কোরআনে একমাত্র কোন জিনিসটি বুদ্ধির জন্য দোয়া করতে বলেছেন? আসুন আমরা দোয়াগুলো দেখি। অপশনস: রব্বি জিদনি মালা, হে আল্লাহ আমার ধন সম্পদ বাড়িয়ে দাও। রব্বি জিদনি সুলতানা, আমার রাজত্ব বাড়িয়ে দাও। রব্বি জিদনি ইলমা, আমার জ্ঞান বাড়িয়ে দাও। রব্বি জিদনি উমরা, আমার আয়ু বাড়িয়ে দাও। তিনি কোন জিনিসটি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন? একটি জিনিসই আল্লাহ তাআলা তার কাছে চাইতে তার নবীকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে বলেছেন, ফাতাআলাল্লাহুল মালিকুল হক ওয়ালা তা'জাল বিল কুরআনি মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু
ওকুর রব্বি জিদনি ইলমা। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, এই ওহিকে আপনার নিকট পূর্ণরূপে পৌঁছানোর আগ পর্যন্ত আপনি কোরআন নিয়ে তাড়াহুড়ো করবেন না, এবং আপনি বলুন রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আপনি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দিন। এই আয়াতের ভিত্তিতে আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই গ, রব্বি জিদনি ইলমা বা জ্ঞান বৃদ্ধি। জ্ঞান বৃদ্ধির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন। আমরা কি করি? আমরা কি জ্ঞান বৃদ্ধির জন্য এই মানব জাতিকে জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া করে, নাকি অন্য কিছু? কেউ বলে আমার ক্ষমতা বাড়ুক, কেউ বলে আমার সম্পদ বাড়ুক, কেউ বলে আমার শরীরের সৌন্দর্য বাড়ুক, বডি বিল্ডাররা বলে আমার শরীরটাকে আরও শক্তিশালী করি, অ্যাথলেটিক বডি বানাই। সবাই কেবলমাত্র অন্য ইস্যুর মধ্যে আছে, কিন্তু যেই জ্ঞান বাড়ানোর জন্য আল্লাহ তার রাসূলকে বলেছেন, একমাত্র যেটার বৃদ্ধির জন্য তিনি বলেছেন, সেটা আমরা চাই না। আনসার ইজ রাইট, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যাব এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন। নিজের কওমের চরম অনৈতিকতা ও সমকামিতার মতো পাপাচার থেকে পরিবারকে রক্ষা করতে লূত আলাইহিস সালাম কোন আকুতি জানিয়েছিলেন? অপশন: ক রব্বিং সুরনি, খ রব্বি জাআলনি মুকিমাস সালাহ, গ রব্বিক ফিরলি, ঘ রব্বি নাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়ামালুন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, রব্বি নাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়ামালুন ফানাজ্জাইনাহু ওয়া আহলাহু আজমাইন ইল্লা আজুজান ফিল গাবিরিন। অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে এবং আমার আহাল বা মুসলিম সম্প্রদায়কে তারা যে অপকর্ম করছে সেগুলো থেকে মুক্তি দান করুন। আল্লাহ তাআলা বলছেন ফানাজ্জাইনাহু ওয়া আহলাহু আজমাইন, আমি তাকে এবং তার মুসলিম সম্প্রদায়কে মুক্তি দিলাম, ইল্লা আজুজান ফিল গাবিরিন, তবে তার স্ত্রীকে ব্যতীত। তো আমি এই প্রেক্ষাপটকে কেন্দ্র করে উত্তর হিসেবে বেছে নিতে চাই ঘ রব্বি নাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়ামালুন। রব্বি নাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়ামালুন। রব্বিং সুরনি, হে আল্লাহ আমাকে সাহায্য করুন। রব্বি জাআলনি মুকিমাস সালাহ, হে আল্লাহ আপনি আমাকে নামাজ কায়েমকারী বানান। রব্বিক ফিরলি, হে আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দিন। রব্বি নাজ্জিনি, হে আল্লাহ আমাকে মুক্তি দিন। ওয়া আহলি, আমার পরিবারকে, দিনী পরিবার এবং পারিবারিক পরিবার, মিম্মা ইয়ামালুন, এরা যা অপকর্ম করছে তা থেকে আপনি আমাদেরকে মুক্তি দিন। আপনি বলছেন ঘ। ঘ ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরাও আমাদের দর্শকদেরকে বলবো যে আপনারাও আল্লাহর কাছে বলুন, রব্বি নাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়ামালুন। মিম্মা ইয়ামালুন। রব্বি নাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়ামালুন। মাশাআল্লাহ, আমরা সেগমেন্ট 1 খুব ভালোভাবেই পার করলাম। লেটস গো টু সেগমেন্ট 2। এই সেগমেন্টে আমরা কোরআনের দুটো উপমা নিয়ে আপনার সাথে কথা বলবো। চলুন আমরা প্রশ্নগুলো দেখি। সূরা বাকারার 264তম আয়াতে দানে খোটাদাতার আমলকে সফওয়ান আলাইহি তুরাব, বালুমাখা মসৃণ পাথর বলার মাধ্যমে কোন দর্শনটি প্রধানত গুরুত্বপূর্ণ এখানে? চলুন আমরা অপশনগুলো দেখি। ক আমলের কাঠিন্য ও রূঢ়তা প্রদর্শন, খ পাথরের মতো স্থায়ী পুণ্য অর্জন, গ নিষ্ঠাহীন আমলের চূড়ান্ত দৃশ্যমান রিক্ততা, ঘ বাহ্যিক সৌন্দর্যের মাধ্যমে সমাজ সংস্কার। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাসি ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফামাসালুহু কামাসালি সফওয়ানিন আলাইহি তুরাবুন ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সলদা। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা তোমাদের সদকাসমূহকে মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে এবং খোঁটা দেওয়ার মাধ্যমে ধ্বংস করে দিও না। অতঃপর বলেছেন, যারা মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে কিংবা মানুষকে দেখানোর জন্য দান করে, তাদের দৃষ্টান্ত হচ্ছে ওই পাথরের, মসৃণ পাথরের মতো, যার উপরে রয়েছে ধুলার স্তূপ। যখন তার উপর বৃষ্টি বর্ষণ হয় তখন সেগুলোকে ধুয়ে মুছে মসৃণ করে দেয় আবার পাথরকে। তো এই আয়াতকে সামনে রেখে আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই গ নিষ্ঠাহীন আমলের চূড়ান্ত দৃশ্যমান রিক্ততা। মানে হচ্ছে যে আমলের মধ্যে নিষ্ঠা মানে ইখলাস নাই, সে আমলগুলো চূড়ান্তভাবেই রিক্ত হয়ে যায়, মানে সেগুলো মূল্যহীন হয়ে যায়, সেগুলো রিজেক্টেড হয়, সেগুলোর কোনো মূল্য থাকে না,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আপনি বলছেন এই উপমার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এই মেসেজ দিচ্ছেন যে তুমি যে কোনো কাজই করো না কেন সেটি আল্লাহর সন্তুষ্টির জন্যই করবে, মানুষকে দেখানোর জন্য না। সেটা যদি করো তাহলে তোমার ইবাদত কবুল হবে, আদারওয়াইজ তুমি যাই করো না কেন সেটা রিক্ত হয়ে যাবে, মানে সেটা শূন্যে পরিণত হবে। অপশন গ, দিস ইজ দি রাইট আনসার। আলহামদুলিল্লাহ। এই সেগমেন্টের পরবর্তী প্রশ্ন, সূরা আনকাবুতের 41তম আয়াতে আল্লাহ তাআলা ছাড়া অন্যদের আশ্রয় গ্রহণকে আওহানাল বুয়ুত বা দুর্বলতম ঘর বলার সর্বশ্রেষ্ঠ তাত্ত্বিক কারণ কোনটি? অপশনস: ক, জালের আণবিক কাঠামোর দুর্বলতা, খ, অভ্যন্তরীণ মমতাহীনতা ও চূড়ান্ত অনিশ্চয়তা, গ, বায়ুমণ্ডলীয় চাপে জালের বিনাশ, এবং ঘ, মাকড়সার শারীরিক ক্ষুদ্রতা ও সীমাবদ্ধতা। আল্লাহ তাআলা বলেছেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ তাআলা এখানে আওহানুল বুয়ুত বা আনকাবুত মাকড়সার জাল দিয়ে একটি উপমা দিচ্ছেন। এখানে শাব্দিক অর্থ কিংবা এটা আমাদের উদ্দেশ্য নয়, বরং এর পিছনের যে গূঢ় রহস্য রয়েছে সেটা হচ্ছে অভ্যন্তরীণ মমতাহীনতা এবং চূড়ান্ত অনিশ্চয়তা। কেননা মাকড়সার জাল এমনই এক নরম বস্তু যেটা কখনোই নিশ্চয়তা প্রদান করতে পারে না একজন মানুষের। সুতরাং আমি যে একজন বন্ধুকে গ্রহণ করছি আল্লাহকে পরিবর্তন করে, সে আমার জন্য কখনোই নিশ্চয়তা প্রদান করতে পারবে না। এই প্রেক্ষাপটকে সামনে রেখে আমি উত্তর হিসেবে গ্রহণ করছি খ, অভ্যন্তরীণ মমতাহীনতা ও চূড়ান্ত অনিশ্চয়তা। অভ্যন্তরীণ মমতাহীনতা ও চূড়ান্ত অনিশ্চয়তা, আপনি কেবল অনিশ্চয়তার কথা বলেছেন, এটা খুবই দুর্বল আয়াত থেকে তাই বোঝা যায়। কিন্তু অভ্যন্তরীণ মমত্বহীনতা বা মমতাহীনতা এটি কোথায়? মাকড়সার একটি বৈশিষ্ট্য হচ্ছে, মাকড়সা আমি যতদূর জানি সে তার নিজের সন্তানকে পর্যন্ত খেয়ে ফেলে। এটা হচ্ছে তার মমতাহীনতার প্রমাণ। তো এবং তার স্বামীকেও সে হত্যা করে খেয়ে ফেলে যখন তার ক্ষুধা লাগে। সেই কারণে তার ভেতরগত একটা মমতাহীনতা আছে, আর অনিশ্চয়তা তো আছেই। এছাড়াও তার জাল, তার মূল লক্ষ্য কি আসলে? অন্যান্য পোকামাকড়ে সেখানে পড়বে, ওই পোকামাকড় সে খাবে বসে, এটাই হচ্ছে তার কাজ। আমরা আল্লাহ ছাড়া অন্য যত কিছুরই ইবাদত করতে দেখি মানুষের, সব কিছুই কিন্তু এইরকম। এক সময় লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, এরা কোনো মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুক, কল্যাণও করতে পারে না অকল্যাণও করতে পারে না, কিন্তু তার পেছনে আমরা সময় দিচ্ছি। যখন তাদের প্রয়োজন হয় তখন তারা আমাদেরকে ছুঁড়ে ফেলে দেবে। আকালাল্লাযীনা তাবাউ লিল্লাযীনা তুবিউ, যারা অনুসরণ করেছে তাদেরকে অনুসৃতরা বলবে যে তোমাদেরকে তো আমরা বলি না যে তোমরা আমাদেরকে অনুসরণ করেছো, একথা বলিনি তোমাদেরকে অনুসরণ করতে। আপনার অপশন ছিল খ, এবং রাইট অপশন ইউ হ্যাভ চোজেন। আলহামদুলিল্লাহ। আমরা যাব পরবর্তী প্রশ্নে। সূরা জুমার ৫ম আয়াতে কিতাব বহনকারী গাধার ইয়াহমিলু আসফারা উপমাটি মূলত কোন উচ্চতর একাডেমিক সংকটের বহিঃপ্রকাশ? আল্লাহ তাআলা সূরা জুমাতে যেই উদাহরণ দিয়েছেন তার উচ্চতর একাডেমিক সংকটের বহিঃপ্রকাশ কিভাবে হতে পারে? আসুন অপশনগুলো দেখি। ক, কিতাবের ভার বহনে শারীরিক অক্ষমতা, খ, তথ্যের বিমূর্ত ও অপ্রয়োজনীয় সঞ্চয়, গ, পশুর মতো বিবেচনাহীন রূঢ় আচরণ, ঘ, আমলহীন পাণ্ডিত্যের নিরেট তাত্ত্বিক অসারতা। আমরা কোন অপশনটি গ্রহণ করতে চাই? আল্লাহ তাআলা বলেছেন, মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাহ সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা বি'সা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। এই আয়াতের প্রেক্ষাপটকে সামনে রেখে আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই ঘ, আমলহীন পাণ্ডিত্যের নিরেট তাত্ত্বিক অসারতা। কেননা
ইহুদিদের মাঝে জ্ঞানের গভীরতা ছিল, জ্ঞানের পাণ্ডিত্য ছিল, তবে তাদের জ্ঞানের গভীরতা কিংবা জ্ঞানের পাণ্ডিত্য আল্লাহর রাসূলকে চিনতে সহযোগিতা করেনি। তাদের তাত্ত্বিকতা ছিল, তবে তাত্ত্বিকতার বাস্তবতা ছিল না। সে কারণে একটি গাধার উপর যদি প্রচুর পরিমাণ বই চাপিয়ে দেওয়া হয়, বলার কোনো সুযোগ নেই যে গাধা মহাপণ্ডিত হয়ে গেছে। অনেক বই সে বহন করে নিয়ে যাচ্ছে। বইয়ের তথ্য থাকা, এটি একজন মানুষ তিনি সত্যিকারী মানুষ তার কোনো প্রমাণ নয়। কিন্তু আমরা যেটা বলেছি যে আধুনিক উচ্চতর একাডেমিক যেই সংকটটা আমরা দেখতে পাই, বিশ্ববিদ্যালয়ে পড়ছে কিন্তু নৈতিকতা তৈরি হয় না। রাষ্ট্র পরিচালনার বড় বড় জায়গা আছে কিন্তু সেখানে কোনো নৈতিকতা আখলাক তৈরি হয়নি। পৃথিবীর প্রায় সকল সম্পদ তাদের হাতে, কিন্তু তারপরে অন্যদের দেশ, অন্যদের রাষ্ট্র দখল করার জন্য তারা পায়তারা করে। তার প্রচুর পরিমাণ ইন্ডাস্ট্রি আছে, কিন্তু এগুলো কোনো কাজে লাগে না। পৃথিবীতে এখন যারা বিজ্ঞানী হিসেবে তাদের নিজেকে দাবি করে, দার্শনিক হিসেবে দাবি করে, অথবা যারা নিজেকে বুদ্ধিজীবী হিসেবে দাবি করে, এদের অধিকাংশই নাস্তিক। তাদের সৃষ্টিকর্তাকে তারা বিশ্বাস করে না। তাহলে সে তো প্রচুর পরিমাণ সার্টিফিকেটধারী, তার ডিগ্রি আছে, কিন্তু তার মধ্যে সত্যিকার অর্থে মানবিকতা নাই। গাধা যেরকম প্রচুর পরিমাণ বই তার বোঝা আকারে নিয়ে গেলেও সে অনেক বড় শিক্ষিত হয় না, কেবল সার্টিফিকেট নিলেই শিক্ষিত হয় না। এই আয়াতগুলো সেই উপমায় আমাদের কাছে তুলে ধরছে। আপনি চয়েস করেছেন ঘ, দিস ইজ অ্যাকচুয়ালি দি অপশন, রাইট অপশন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এই সেগমেন্টটি সাকসেসফুলি শেষ করলাম। যাচ্ছি থার্ড সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা র্যাপিড কোয়েশ্চেন করব। 10টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি 3 মিনিটের মতো করে সময় পাবেন। চলুন আমরা প্রশ্নগুলো দেখি। পিতা না থাকলে শিশুদের মায়েদের ভরণ পোষণ কার উপর বর্তাবে? অপশনস: ক, শিশুর চাচার উপর; খ, শিশুর মায়ের উপর; গ, শিশুর ওয়ারিসদের উপর; ঘ, শিশুর নানার উপর। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়া আলাল ওয়ারিসি মিসলু যালিক। উত্তর হিসেবে বেছে নিতে চাই গ, শিশুর ওয়ারিসের উপর। শিশুর ওয়ারিসের উপর, রাইট আনসার। পরবর্তী প্রশ্ন। মৃত্যু ও কবরের জগৎ যে কোনো কল্পনা নয়, বরং এক ধ্রুব নিশ্চিত বাস্তবতা। তা সূরা আল হিজরের 99তম আয়াতের কোন শব্দের মাধ্যমে প্রকাশ করা হয়েছে? অপশনস: ক, আল হক; খ, আল ইয়াকিন; গ, আল ফসল; ঘ, আল বাস। আল্লাহ তাআলা বলেছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। উত্তর হিসেবে বেছে নিতে চাই খ, আল ইয়াকিন। আল ইয়াকিন, রাইট আনসার। পরবর্তী প্রশ্ন। সূরা মুহাম্মাদের 28 নম্বর আয়াত অনুযায়ী পাপিষ্ঠদের খারাপ মৃত্যু বা ফেরেশতাদের দ্বারা প্রহার করার মূল কারণ হিসেবে কোন মনস্তাত্ত্বিক বিষয়টি দায়ী? অপশনস: ক, তারা আল্লাহর জিকির ভুলে গিয়েছিল; খ, তারা এমন পথ অনুসরণ করত যা আল্লাহকে অসন্তুষ্ট করে; গ, তারা অনেক বেশি সম্পদ উপার্জন করেছিল; ঘ, তারা কিয়ামতকে নিয়ে উপহাস করত। উত্তর হিসেবে বেছে নিতে চাই ক, তারা আল্লাহর জিকির ভুলে গিয়েছিল। তারা আল্লাহর জিকির ভুলে গিয়েছিল, রং আনসার। তারা আসলে খ হবে, বিমা আসখাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানাহু ছিল এটার মূলত উত্তর। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সূরা আন-নাসরের 78 নম্বর আয়াত অনুযায়ী মানুষ কোথায় অবস্থান করলেও মৃত্যু তাকে পাকড়াও করবেই? অপশনস: ক, সুদৃঢ় ও সুউচ্চ দুর্গের ভেতর; খ, সুউচ্চ পাহাড়ের চূড়ায়; গ, গভীর সমুদ্রের তলদেশে; ঘ, জনমানবহীন মরুভূমিতে। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই ক, সুদৃঢ় ও সুউচ্চ দুর্গের ভিতরে। সুদৃঢ় ও সুউচ্চ দুর্গের ভিতরে, রাইট আনসার। নেক্সট। মুমিন ভাই একটা চুক্তি। কাদেরকে মুমিন দিনী ভাই বলা হয়েছে? মুমিন ভাই এটি একটা চুক্তি, কাদেরকে বলা হয়েছে? ক, যারা রুকু ও সাজদা করে; খ, যারা তওবা করে, সালাত আদায় করে, যাকাত দেয়; গ, যারা জীবন ও সম্পদ দিয়ে জিহাদ করে; ঘ, যারা দান করে ও জিহাদ করে। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই খ,
ক যারা রুকু ও সাজদা করে। যারা রুকু ও সিজদা করে তারা নয়। খ আনসার যারা তওবা করে, সালাত কায়েম করে এবং যাকাত আদায় করে। সেটি রাইট আনসার। রং আনসার ইউ হ্যাভ চোজেন। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সাদাকা নিয়ে অভিযোগ ভেতর আসল রোগ বের করে। সাদাকার বন্টন নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোষারোপকারীদের বৈশিষ্ট্য কি? ক তারা সর্বদা অকৃতজ্ঞ। খ দিলে খুশি না দিলে অসন্তুষ্ট। গ তারা সবসময় নীরব। ঘ তারা কখনো নেয় না। উত্তর হিসেবে বেছে নিতে চাই খ দিলে খুশি না দিলে অসন্তুষ্ট। দিলে খুশি না দিলে অসন্তুষ্ট। আল্লাযীনা ইয়ালমিজুনা আল মুত্তাওয়িঈনা ফিস সাদাকাত। ফিস সাদাকাত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবাতে এই কথাই বলেছেন, তারা পাইলে খুশি না পেলে খুশি নয়। রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন। 70 বার বললেও কোনো ক্ষমা নাই, বহুবার ক্ষমা প্রার্থনা করলেও তাদের ক্ষমা করা হবে না, কার কারণে? অপশনস। ক দরিদ্র থেকে কটু কথা বলা। খ মুমিনকে ধোঁকা দেয়া। গ আল্লাহ আর রাসূলের সাথে কুফরি। ঘ কম আমল। আলহামদুলিল্লাহ, উত্তর হিসেবে বেছে নিতে চাই গ আল্লাহ ও রাসূলের সাথে কুফরি। আল্লাহ তার রাসূলের সাথে কুফরি করেছে মুনাফিকরা, এই কারণে তাদের যদি 70 বারও তাদের জন্য ক্ষমা চাওয়া হয় তাহলে ক্ষমা করা হবে না। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। কবরের পাশে দাঁড়ানো নিষেধ, কার জন্য? আল্লাহ কার কবরের পাশে দাঁড়াতে নিষেধ করেছেন? অপশনস। ক কাফির। খ মুনাফিক। গ মুরতাদ। ঘ ধ্বংসপ্রাপ্ত জাতি। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। এই প্রেক্ষাপটকে কেন্দ্র করলে বোঝা যায় এটি মুনাফিকদের নিয়ে নাজিল হয়েছে। মুনাফিকদের জন্য নাজিল হয়েছে। খ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন। মাটিতে মিশে গেল আবার উঠবো বলা লোকদের শাস্তির উল্লেখ কোনটি? অপশনস। ক মাথায় হাতুড়ি। খ গলায় বেড়ি। গ আগুনের ছেকা এবং ঘ জাহান্নামের ইন্ধন। উত্তর হিসেবে বেছে নিতে চাই ক মাথায় হাতুড়ি। মাথায় হাতুড়ি কোথায় আছে? ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন। মাথায় হাতুড়ি দিয়ে পেটানো হবে তাদেরকে। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। লাস্ট কোয়েশ্চেন। স্পষ্ট বলা ও আত্মসংযমের জন্য আল্লাহ কিসের নির্দেশ দিয়েছেন? অপশনস। ক ইয়াতিমের প্রতি দয়া দেখানোর। খ মিসকিনকে খাদ্য দান করার। গ আল্লাহর রাস্তায় ব্যয় করার এবং ঘ রাত্রি জাগরণের। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ রাত্রি জাগরণের। রাত্রি জাগরণের রাইট আনসার। মাশাআল্লাহ, মুবারক, আলহামদুলিল্লাহ, অসাধারণ, আউটস্ট্যান্ডিং, বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, আজকের এই পর্বের জন্য নির্ধারিত প্রতিযোগীদের মধ্যকার একজনের পারফরমেন্স আমরা দেখলাম, বাকি রইল দুজনের পারফরমেন্স। তার আগে আমরা যাব ছোট্ট একটু বিরতিতে। তবে বলে রাখি, আপনি দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা যাচ্ছি বিরতিতে, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, থাকুন আমাদের সাথেই। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স। বিআরবি কেবলস। দীর্ঘপথ পাড়ি দিয়ে মানুষের আস্থা পাওয়া দেশের একমাত্র কেবল বিআরবি কেবলস। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স সহ
জীবন সাজাতে, জীবন বাঁচাতে। বিআরবি কেবলস, আমার সাহস, আমার আস্থা, বিআরবি কেবলস। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল। পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার। বিআরবি কেবলস। মানব জীবনের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা আছি 26তম পর্বে, রমাদানের 26 তারিখ। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মোতাবেক আমরা রোজা রাখছি, কোরআন তেলাওয়াত করছি, কোরআনের জ্ঞান অর্জন করছি। আল্লাহ তাআলা যেন তার ভয় এবং ভালোবাসা আমাদের অন্তরে কঠিনভাবে প্রথিত করে দেন এবং এটি যেন আমাদের সারা জীবনের সম্বল হয়, কোরআন যেন আমাদের গাইড হয়। আল্লাহ তাআলার কাছে আমরা মিনতি জানাই এমন একটি সময় যখন দোয়া আমাদের জন্য কবুল হবে বলে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে বুঝতে পারছি। প্রিয় দর্শক, এবার যে প্রতিযোগীকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি তিনি নারায়ণগঞ্জের প্রতিযোগী, নারায়ণগঞ্জের জামিয়াতুল উলুম আল ইসলামিয়া এর ছাত্র জিনিয়াস মিফতাহুর রহমান কাফি। কোরআনকে জানাতে, কোরআনকে বোঝাতে এলো বিআর। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মিফতাহুর রহমান কাফি, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মোস্ট কংগ্রাচুলেশন টু দি 5th রাউন্ড। জি, জি। পঞ্চম রাউন্ডে আপনি অলরেডি চলে এসেছেন। চলুন আমরা বসি। কাফি, আপনি আছেন 5th রাউন্ডে, একেবারে গ্র্যান্ড ফিনালের ঠিক আগের রাউন্ডে আছেন। এর পরের রাউন্ডে হচ্ছে গ্র্যান্ড ফিনালে রাউন্ড, যেটি এখন থেকে 2 পর্ব পরে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই জায়গায় যাওয়ার একেবারে লাস্ট স্টপেজে আপনি আছেন। এই মুহূর্তে আপনার অনুভূতি কেমন? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা অনেকের মাঝে বাছাই করে আমাকে কয়েকটা ধাপ পাড়ি দেওয়ার পর, কয়েকটা রাউন্ড শেষ করার পর এখানে আসার তৌফিক দান করেছেন। এবং বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিআরবি কোরআনিক জিনিয়াস পরিবারের সকল সদস্যদের প্রতি, যারা নিজেদের ত্যাগ, তিতিক্ষা এবং স্যাক্রিফাইসের দ্বারা এত বড় একটি মেগা অনুষ্ঠানের আয়োজন করেছে। বারাকাল্লাহ ফিক। আল্লাহ তাআলা আমাদের এই আয়োজনটাকে কবুল করে নিন এবং আপনারা যেন বাংলাদেশ না সমগ্র পৃথিবীর সেরা কোরআনিক জিনিয়াস হতে পারেন, আল্লাহর কাছে সেই তৌফিক আমরা কামনা করছি। আমিন। আপনি জানেন যে আমরা এই রাউন্ডে আপনাকে 3 সেগমেন্টে প্রশ্ন করব। প্রথম সেগমেন্টে থাকবে কোরআনের দোয়া, 4টি প্রশ্ন থাকবে এখানে, তারপরে কোরআনের উপমা 3টি প্রশ্ন থাকবে এবং সর্বশেষ আমরা র্যাপিড সেকশনে 10টি ছোট প্রশ্ন করব। তাহলে শুরু করছি জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ফার্স্ট সেগমেন্ট, এই সেগমেন্টে 4টি প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন, সংকটের সময় মানুষ ভেঙে পড়ে। তালুতের সৈন্যরা জালুতের বিশাল বাহিনীর সামনে দাঁড়িয়ে যখন রব্বানা আফরিগ আলাইনা সবরা বলেছিলেন, তখন আফরিগ শব্দটির ব্যবহার আধুনিক মনস্তত্ত্বে কি নির্দেশ করে, আমরা সেখান থেকে এটি যদি আনতে চাই। চলুন আমরা অপশনগুলো দেখি। ক, এক এক ফোঁটা করে ধৈর্য দেয়া। খ, ধৈর্যের মাধ্যমে পাহাড় সমান শক্তি পাওয়া। গ, উপচে পড়া তরলের মতো অবিরাম ধৈর্যের প্রবাহ। ঘ, কেবল সাময়িক বিপদমুক্ত হওয়া। আলহামদুলিল্লাহ, ইউশা বিন নুনের যুগে যখন তালুত এবং জালুতের মাঝে যখন দ্বন্দ্ব হয় এবং পরবর্তীতে যুদ্ধ হয়, তখন মুসলিমরা এই বিরাট শয়তান পক্ষের সামনে দাঁড়িয়ে বলেছিল, রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন, যে হে আল্লাহ, আমাদেরকে আপনি ধৈর্য দিন এবং মুসলিমদের সাথে আমাদেরকে মৃত্যুদান করুন। এখানে আফরিগ শব্দের শাব্দিক অর্থ দ্বারা হচ্ছে যে কোনো কিছু উপচে ঢেলে দেওয়া। এই শব্দের অর্থের দিকে আমি বিবেচনা করে এই প্রশ্নের জন্য উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, উপচে পড়া তরলের মতো অবিরাম ধৈর্যের প্রবাহ। উপচে পড়া তরলের মতো বিরাম ধৈর্যের প্রবাহ। যুদ্ধের ময়দানে
অথবা যদি আমাদের জীবনেও বড় কোনো সংকট দেখা দেয় যেটি লম্বা সময় জুড়ে থাকবে, অথবা এটি পাহাড় সম সমস্যা, তখন কেবল ফোঁটা ফোঁটা ধৈর্য হলে চলে না, তখন অবিরাম ধৈর্যের প্রবাহ লাগে। ঝর্ণা থেকে যেমনিভাবে পানি অব্যাহতভাবে চলে, অথবা আসমান থেকে আগত বৃষ্টি যেমন অব্যাহতভাবে চলে, এইরকম একেবারে কোনো একটা পাতিল অথবা কোনো পাত্র উপুড় করে পুরোটাই ঢেলে দেয়, এটাকে বলা আফরিগ, ফারাগ, মানে একেবারে শূন্য করে ঢেলে দেয়া। এবং জালুতের বিরুদ্ধে তালুত এর বাহিনী আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বানা আফরিগ আলাইনা সাবরা, আল্লাহ ধৈর্যের যেই অবিরাম বর্ষণ আমাদের উপর করুন, ধৈর্য আমাদের উপর ঢেলে দিন। আমরা যদি যে কোনো সিচুয়েশনে, অনেক বড় চ্যালেঞ্জ, যদি একই দোয়া আমরা করতে পারি, তাহলে জালুতের জালিমের বিশাল বাহিনীর বিরুদ্ধে তালুতের ছোট্ট বাহিনী যেমনিভাবে যে বিজয়ী হয়ে উঠেছিল বদরের ময়দানেও আবু জাহেলদের বাহিনীর বিরুদ্ধে, যেভাবে রাসূল ইসলামের 313 জন বিজয়ী হয়ে উঠছিল, আমরাও কিন্তু এরকম বিজয়ী হতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার অপশনটি রাইট ছিল, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। জাকারিয়া আলাইহিস সালাম যখন একাকিত্ব অনুভব করছিলেন এবং উত্তরাধিকারী নিয়ে চিন্তিত ছিলেন, তখন তার রব্বি লা তাযারনি ফারদা দোয়াটি করেছিলেন তিনি। এই দোয়াটি আধুনিক নিঃসঙ্গ মানুষের জন্য কোন তাত্ত্বিক সমাধান দেয়? অপশনস: ক, একাকিত্বের মাঝে রবের সাথে সংযোগ, খ, সমাজ থেকে নিজেকে গুটিয়ে নেয়া, গ, একাকিত্ব কাটাতে বিনোদন খোঁজা, ঘ, মানুষের মাঝে সাহায্যের হাত বাড়ানো। আলহামদুলিল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম যখন প্রায় বয়োবৃদ্ধ, কিন্তু তার কোনো সন্তান ছিলেন না, বরং তিনি নিঃসন্তান ছিলেন, ফলে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে, হে আল্লাহ তাআলা, রব্বি লা তাযারনি ফারদান, আপনি আমাকে একা ছেড়ে যাবেন না, আমাকে একটি সন্তান দান করুন। তখন তিনি এরকম একটি বয়সে সিচুয়েশনে এসেও তিনি আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক জোড়া লেগেছিলেন, এবং তিনি মানুষের কাছে সাহায্য চাননি, বরং কেবল আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহর নিকট দোয়া করেছিলেন। তাই এই প্রশ্নের জন্য আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, একাকিত্বের মাঝে রবের সাথে সংযোগ। যদি আমরা একা ফিল করি, তখন আমরা কেবল আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করব। এটাই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দোয়ার মাধ্যমে শিখিয়েছেন আমাদেরকে। রাইট আনসার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। ফেরাউনের রাজ্য থেকে পালিয়ে সম্পূর্ণ রিক্ত হস্তে মাদায়েনে পৌঁছানোর পর ক্লান্ত ক্ষুধার্ত মুসা আলাইহিস সালাম একটি গাছের ছায়ায় বসে কোন বিশেষ দোয়াটি করেছিলেন? অপশনস: রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, খ, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, গ, রব্বি ইশরাহ লি সাদরি, ঘ, রব্বি গফিরলি ওয়ালি আখি। আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন মিশরে ছিলেন, তখন মুসা আলাইহিস সালামের যেই বংশধররা ছিলেন এবং বিপরীত দিকে ফিরাউনের বংশধর, দুই বংশধরের মাঝে একবার বিবাদ হয়। তখন মুসা আলাইহিস সালামের বংশধরের যে লোক ছিলেন, তিনি মুসা আলাইহিস সালামকে সাহায্য চান, ফলে তিনি ফিরাউনের বাহিনীর যে ছিল তার বিপরীতে তিনি যুদ্ধ করেন এবং তাকে ঘুষি মারতে যেয়ে তাকে মেরে ফেলেন। অতঃপর তিনি ভয়ে পালিয়ে অন্য দেশে চলে যান এবং সেখানে যে গাছের নিচে বসে দোয়া করেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, যে হে আমার রব, আপনি আমার উপর যে কল্যাণ নাজিল করেছেন তার জন্য আমি আপনার প্রতি মুখাপেক্ষী। তাই এই প্রশ্নের জন্য আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ। অপশন খ, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, আপনি আমাকে যেই কল্যাণই দেন না কেন তার আমি পরম মুখাপেক্ষী। তিনি এই দোয়াটি করেছিলেন। অপশন খ ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাতে বোঝা যায় আমরা যদি কখনো কোনো বিপদে পড়ি, চারপাশে সাহায্য করার মতো কেউ নাই, আমরা তখন যদি আল্লাহকে বলি, আল্লাহ আমি তোমার রহমতের খুবই মুখাপেক্ষী, তাইলে মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ যা করেছেন, বিয়ের ব্যবস্থা করেছেন, চাকরির ব্যবস্থা করেছেন, বাসারও ব্যবস্থা করেছেন, ফ্যামিলির ব্যবস্থা করেছেন, অথচ তিনি একজন রিক্ত হস্ত মানুষ, কিছুই নাই, কেউ তাকে চেনে না। আল্লাহ তাআলা সবার জন্য এরকম করতে পারেন। আজকের বিশেষ করে যুব জেনারেশনের জন্য ইটস এ বিগ মেসেজ। এই দোয়া যদি করে তাহলে কিন্তু আল্লাহ তাআলা সত্যিই এরকম ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা যাব তাহলে পরবর্তী প্রশ্নে। ইনশাআল্লাহ।
ফেরাউনের প্রাসাদে থেকেও যখন রানী আসিয়া আলাইসাল্লাম নিজের ঈমান রক্ষা করছিলেন, তখন তিনি শাহাদাতের আগ মুহূর্তে রবের কাছে কি প্রার্থনা করেছিলেন? অপশনস: ফেরাউনের রাজত্ব ধ্বংস হওয়া, খ ঈমানের উপর অটল থাকতে পারা, গ জান্নাতে রবের কাছে একটি গৃহ, ঘ ধৈর্যের জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আলহামদুলিল্লাহ, ফিরাউনের ঘরে থেকেও হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঈমানকে টিকিয়ে রেখেছিলেন এবং শাহাদাতের পূর্বে তিনি দোয়া করেছিলেন, রব্বি ইবনি লি বাইতান ইনদাকা ফিল জান্নাতি, যে হে আমার রব, আপনি আপনার নিকট জান্নাতে আমার জন্য ঘর নির্মাণ করুন। এই আয়াতের যে এই বিষয়টি সূরা তাহরিমে বর্ণিত আছে, ওই আয়াতের রেফারেন্সে আমি প্রশ্নের জন্য উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, জান্নাতে রবের কাছে একটি গৃহ। রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। তিনি দোয়া করেছিলেন, হে আল্লাহ, আপনি ফেরাউন এর জুলুম এবং তার কাজ থেকে আপনি আমাকে রক্ষা করুন এবং জান্নাতে আপনার কাছে আমাকে একটা গৃহ বানিয়ে দিন, ঘর বানিয়ে দিন। আনসার গ ইজ দ্য রাইট অপশন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যদি এরকম, তিনি কিন্তু রাজপ্রাসাদে ছিলেন, কিন্তু রাজপ্রাসাদ তার কাছে বড় না, তিনি আল্লাহর সান্নিধ্যের জন্য কাজ করছেন। আবার তিনি সেখানে জুলুমের বিপরীতেও কিন্তু দাঁড়িয়েছিলেন। তিনি কিন্তু অজুহাত দেননি রাজপ্রাসাদে এত ভালো থাকা যায় না, তিনি অজুহাত দেননি আমার পরিবেশ ভালো না, আমার স্বামী ভালো না, আমার আত্মীয় স্বজন ভালো না, এই কারণে আমিও ভালো থাকতে পারছি না। এবার তিনি এই পৃথিবীর শ্রেষ্ঠতম নারীদের মধ্যে একজন হয়ে গেছেন, ফেরাউনের মতো উদ্ধত অহংকারীর স্ত্রী হওয়ার পরেও। তাহলে অজুহাত মানুষ যেগুলো দেয় এগুলো তো মিথ্যা অজুহাত, চাইলেই তারা ভালো থাকার অপশনটা নিতে পারে, তাই না? আপনি 4টি প্রশ্নেরই যথাযথ উত্তর দিয়েছেন, মাশাআল্লাহ। আমরা যাব সেগমেন্ট 2-তে। এই সেগমেন্টে আমরা আপনাকে প্রশ্ন করব 3টি, এগুলো কোরআনের উপমা কেন্দ্রিক। চলুন প্রথম প্রশ্নটি দেখি। সূরা নূরের 39তম আয়াতে কাফিরদের আমলকে কাসারাবিম বিকিআতিন, সমতলে মরিচিকা বলার মাধ্যমে আমলের কোন মনস্তাত্ত্বিক রূপটি ফোকাস করা হয়েছে? অপশনস: ক মরুভূমির অলিক প্রাকৃতিক সৌন্দর্য, খ ভ্রান্ত আমল ও অস্তিত্ববাদী রিক্ততা, গ মানুষের চাক্ষুষ দৃষ্টির নিছক বিভ্রম, এবং ঘ আমল নামার বিশাল আয়তন ও ভার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা নূরে কাফেরদের আমলের দৃষ্টান্ত দিয়ে বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআ ইয়াহসাবুহু আয-যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। জি, যে কাফেরদের আমলের দৃষ্টান্ত হচ্ছে যে মরিচিকার মতো, যে পিপাসার্ত ব্যক্তি সেটাকে দূরে থেকে পানি মনে করে, কিন্তু যখন কাছে যায় তখন দেখে যে এখানে কোনো পানি নেই। আর এই আমলের সাথে মনস্তাত্ত্বিক রূপটি এই প্রশ্নের ক্ষেত্রে অপশনের সাথে মিল রয়েছে। অপশন গ, মানুষের চাক্ষুষ দৃষ্টির নিছক বিভ্রম। মানুষের চাক্ষুষ দৃষ্টির নিছক বিভ্রম। আপনি আয়াত রাইটলি তেলাওয়াত করেছেন। তাদের আমলগুলো তারা মনে করছে যেগুলো সত্যিকারের আমল, কিন্তু আমলগুলো আসলে সত্যিকারের আমল না। যেমনিভাবে মরুভূমিতে একজন মানুষ দূরে পানি দেখে, কিন্তু আসলে ওটা পানি না। অতএব মরুভূমিতে সেটা দৃষ্টির বিভ্রম হতে পারে, কিন্তু আমলের ক্ষেত্রে তো আর দৃষ্টির বিভ্রম না। আমলের ক্ষেত্রে ব্যক্তির ভ্রান্ত আমল এবং অস্তিত্ববাদী রিক্ততা, তার আমলটি আসলে ভ্রান্ত, তার আমলটি কোনো কাজে লাগবে না। এটাই মূলত এখানে বোঝানো হচ্ছে। wrong option you have chosen. আলহামদুলিল্লাহ আলা কুল্লি। Righted, you have cited the right reference but mentioned the wrong option. Sorry, আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সূরা হজের ৭৩তম আয়াতে মাছি বা জুবাব থেকে কিছু উদ্ধার করতে না পারার চ্যালেঞ্জটি মানুষের কোন সীমাবদ্ধতাকে সরাসরি চ্যালেঞ্জ করে? লা ইয়াস্তানকিযুহু মিন, সেটি মানুষের কোন সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করে? অপশনস: ক মানুষের অস্তিত্বের চরম অসহায়ত্ব, খ মাছির দ্রুত গতি এবং ওড়ার কৌশল, গ সৃষ্টির ক্ষুদ্রতা এবং অন্তর্নিহিত শক্তি,
ঘ আধুনিক বৈজ্ঞানিক গবেষণার সীমাবদ্ধতা। আল্লাহ তাআলা সূরা হজের ৭৩ নং আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুদ যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন। যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকে তারা তো সকলে মিলেও একটি মাছি তৈরি করতে পারবে না, আর মাছি যদি তাদের থেকে কোনো খাবার উঠেও নিয়ে যায় তাহলে তারা রক্ষা করতে পারবে না। এই আয়াতে মানুষের অস্তিত্বের চরম অসহায়ত্বকে প্রকাশ করেছে। তাই আমি এই প্রশ্নের জন্য উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, মানুষের অস্তিত্বের চরম অসহায়ত্ব। মানুষ অস্তিত্বের দিক থেকে প্রচণ্ড অসহায়, দুর্বল। একটা মাছিও যদি কোনো কিছু নিয়ে যায় সেটাও সে তুলে নিয়ে আসতে পারবে না। তাইলে কতটা দুর্বল মানুষ। ইউ হ্যাভ চোজেন রাইট অপশনস। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। সূরা ইব্রাহিমের 18তম আয়াতে কাফিরদের আমলকে কারামাদিন, ভস্য বা ছাই বলার মাধ্যমে তাদের অর্জনের কোন দিকটি ফুটে উঠেছে? চলুন আমরা অপশনগুলো দেখি। ক আমলের দহন ও দাহ্যতা। খ বাতাসের মতো অতি দ্রুত বিনাশ। গ ঈমানহীন আমলের চরম ওজনী অসারতা। ঘ আমল নামার অন্ধকার ও কালো বর্ণ। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিম 18 নং আয়াতে বলেন, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিরিহু ফি ইয়াউমিন আসিফ। যারা কুফরি করেছে তাদের আমল হচ্ছে ছাইয়ের মতো, ঝড়ের দিনে বাতাস তাকে উড়িয়ে নিয়ে যায়। আর আমি এই প্রশ্নের জন্য উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, বাতাসের মতো অতি দ্রুত বিনাশ। বাতাসের মতো অতি দ্রুত বিনাশ। বাতাস তো দ্রুত বিনাশ হয়ে যায় না, বরং ছাইগুলো থাকে প্রচণ্ড পাতলা, এগুলোর কোনো ওজন থাকে না। এই জাতীয় ব্যক্তিদের, কাফেরদের আমলগুলো, এগুলোরও কোনো ওজন নাই আসলে। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু। গয় অপশন হওয়া উচিত ছিল। খ নয়, আপনি যথাযথ আয়াতটি ধরেছেন, অনুবাদও যথাযথ ছিল, কিন্তু ভুল জায়গায় অপশনটি নিয়েছেন। সরি, আমরা এটিও নিতে পারলাম না। আমরা 3টি প্রশ্ন এখানে পেয়ে গিয়েছি, আলহামদুলিল্লাহ। যাচ্ছি এবার লাস্ট সেগমেন্টে। এখানে 10টি প্রশ্ন থাকবে। ইউ উইল গেট অনলি 3 minutes টু আনসার অল অফ দিস কোয়েশ্চেন্স। লেটস স্টার্ট। কোয়েশ্চেন: পবিত্রতার দাবি নয়, নিজেকে সন্দেহ করা বড় তাওবা। আমি বলি না আমার নফস পবিত্র। কে বলেছেন এ কথা? আমি বলি না যে আমার নফস পবিত্র। অপশনস: গ ইয়াকুব আলাইহিস সালাম, খ ইউসুফ আলাইহিস সালাম, গ হারুন আলাইহিস সালাম, ঘ মুসা আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ। এই প্রশ্নের জন্য আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম, রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন: কোরআনের উদ্দেশ্য এক লাইনে লাইফ ট্রান্সফর্ম, জীবনকে পরিবর্তন করে দেয়া। আল্লাহ কোরআন নাজিল করেছেন কেন? আসুন অপশন দেখি। ক অন্ধকার থেকে আলোতে আনতে, খ তাকওয়ার পথে ডাকতে, গ উপদেশ দিতে, এবং ঘ সবগুলো। আলহামদুলিল্লাহ। এই প্রশ্নের জন্য আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ, সবগুলো। অপশন ঘ সবগুলো is the right answer. Alhamdulillah. Next question. জালিমের হুমকি, আল্লাহর জবাব, শেষটা লিখে নাও, তোমার কি হবে? দেশ ছাড়া করব অথবা আমাদের দিনে ফিরবে। এ কথা শুনে ওহির জবাব কি ছিল? অপশনস: ক ধৈর্য ধরো, খ পুরস্কার দেব, গ ষড়যন্ত্র সফল হবে না, ঘ জালিমদের ধ্বংস করবই। আলহামদুলিল্লাহ। প্রশ্নের জন্য আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, ষড়যন্ত্র সফল হবে না। ষড়যন্ত্র সফল হবে না। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যখন তারা বলেছে যে দেশ ছাড়া করব, আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, আল্লাহ তাআলা বলেছেন লানুহলিকান্না যালিমিন, অবশ্যই আমি জালিমদেরকে ধ্বংস করবই। ঘ শুড বিকাম দ্য অপশন।
ঘ হওয়া দরকার ছিল, রং আনসার। নেক্সট কোয়েশ্চেন। এই মুহূর্তেই সব শেষ। লূত আলাইহিস সালামের কওমকে মহানাদ বা চিৎকার কখন গ্রাস করেছিল? অপশনস: ক শেষ রাতে, খ দিনের শেষ প্রহরে, গ সূর্যোদয় বা ভোরে, ঘ দুপুরে। আলহামদুলিল্লাহ, প্রশ্নের জন্য উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, সূর্যোদয় বা ভোরে। আলাইসা সুবু বিকারিব, এন্ড রাইট আনসার। নেক্সট। এক প্রজন্ম কাঁদে, পরের প্রজন্ম নষ্ট করে। কাঁদতে কাঁদতে সিজদাকারীদের পরের প্রজন্মের দোষ কি ছিল? অপশনস: ক আনন্দ ফুর্তিতে সময় কাটাতো, খ সালাত নষ্ট এবং প্রবৃত্তির অনুসরণ করত, গ আল্লাহর জিকির থেকে বিমুখ থাকতো, ঘ দম্ভ করে বেড়াতো এবং পাপাচার করত। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের জন্য আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, সালাত নষ্ট ও প্রবৃত্তির অনুসরণ। রাইট আনসার, মাশাআল্লাহ, মুবারক, বিউটিফুল। নেক্সট কোয়েশ্চেন। জাহান্নামে বাছাই সবচেয়ে অবাধ্যদের আগে নেওয়া হবে। আল্লাহ প্রত্যেক দল থেকে কাদেরকে বের করে নিয়ে আসবেন? অপশনস: ক শয়তানের অনুসারীদের, খ নবী হত্যাকারীদের, গ অবাধ্যতায় প্রচণ্ডতম যারা তাদের, এবং ঘ মূর্তি প্রচলনকারীদের। আলহামদুলিল্লাহ, অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, অবাধ্যতায় প্রচণ্ডতম। অবাধ্যতায় প্রচণ্ডতম, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। পুলসিরাত সবাই পার হবে, কিন্তু কারা বাঁচবে? জাহান্নামের উপর দিয়ে অতিক্রমের পর কাদেরকে মুক্তি দেয়া হবে? অপশনস: সময় মতো যারা সালাত আদায় করতো, খ শিরক থেকে দূরে থাকতো, গ তাকওয়াবান, ঘ অনর্থক কাজ বর্জনকারী। আলহামদুলিল্লাহ, প্রশ্নের জন্য আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, তাকওয়াবান। তাকওয়াবানদেরকে বের করে নিয়ে আসবো, রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন। এই কথা বললেই আকাশ ফেটে পড়ার উপক্রম। আকাশ ফেটে পড়ার উপক্রম হয় কি কারণে? অপশনস: ক শিরক এর কারণে, খ আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করার কারণে, গ নবী হত্যার কারণে, ঘ অপবাদের কারণে। আলহামদুলিল্লাহ, প্রশ্নের জন্য আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত। আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত, রাইট আনসার। নেক্সট। তুর পাহাড়ে দৌড়, কারণ কি? মুসা আলাইহিস সালাম তাড়াহুড়ো করেছিলেন কেন? অপশনস: ক তাওরাত নিতে, খ হারুনের নবুয়ত চাইতে, গ মুক্তি নিশ্চিত করতে, ঘ আল্লাহকে সন্তুষ্ট করতে। ও আজিল তো ইলাইকা রব্বিকা লিতারদা, অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ, আল্লাহকে সন্তুষ্ট করতে। রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন। আরববাসীরা জাহান্নামীদের বলবে, কি বলবে? সে বক্তব্য কোন বাক্যের কাছাকাছি? অপশনস: ক তোমরা ঠিক ছিলে না, খ সবর করো সব ঠিক হয়ে যাবে, গ তোমরা শেষ হয়ে গিয়েছো, ঘ তোমাদের দল অহংকার কাজে এলো না। আলহামদুলিল্লাহ, প্রশ্নের জন্য আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, তোমরা শেষ হয়ে গিয়েছো। অপশন গ তোমরা শেষ হয়ে গিয়েছো। অপশন ঘ মূলত তোমরা, তোমাদের দল অহংকার কিছুই তোমাদের কোনো কাজে আসলো না। রং আনসার, রং আনসার। জাযাকুমুল্লাহ খায়ের, বিউটিফুল। টুডে ইট ওয়াজ অ্যাগেইন বিউটিফুল। অনেক ভালো ছিল, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমরা দেখছিলাম আমাদের দ্বিতীয় প্রতিযোগীর পারফরমেন্স। আমরা বুঝতে পেরেছি কত কঠিন সমগ্র কোরআন থেকে ক্ষুদ্র ক্ষুদ্র ইনফরমেশন, ক্ষুদ্র কখনো কখনো একটি শব্দকে কেন্দ্র করে তথ্য, সেগুলো কি অবলীলায় আমাদের প্রতিযোগীরা উপস্থাপন করছে। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটি শব্দের, প্রত্যেকটি প্রশ্নের মধ্যে রয়েছে আমাদের জন্য মেসেজ। আমরা যেন মেসেজটা নিতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি এবং যাচ্ছি ছোট্ট একটু বিরতিতে। ফিরবো আজকের সর্বশেষ প্রতিযোগীর পারফরমেন্স নিয়ে। থাকুন আমাদের সাথে। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস,
বিআরবি কোরআনিক জিনিয়াস। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো, স্যার পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতনও নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স। বিআরবি কেবলস, দীর্ঘপথ পাড়ি দিয়ে মানুষের আস্থা পাওয়া দেশের একমাত্র কেবল বিআরবি কেবলস। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতনও নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স সহ জীবন সাজাতে, জীবন বাঁচাতে। বিআরবি কেবলস, আমার সাহস, আমার আস্থা, বিআরবি কেবলস। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতনও নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার। বিআরবি কেবলস। মানব জীবনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, বিরতির পর আরেকবার সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। দর্শক, রয়েছে 5th রাউন্ডের প্রথম পর্ব এবং আগামীকাল অনুষ্ঠিত হবে 5th রাউন্ডের দ্বিতীয় পর্ব এবং তার মাধ্যমে নির্বাচিত হবে কারা হচ্ছে গ্র্যান্ড ফিনালিতে। আজকের এই পর্বের সর্বশেষ প্রতিযোগী হিসেবে এবার আপনাদের সামনে ডেকে নিচ্ছি ঢাকার প্রতিযোগী, ঢাকা গাউসিয়া ফাজিল মাদ্রাসার ছাত্র জিনিয়াস সামিন আল জোবায়ের। কোরআন হলো জীবন বিধান, যা কিছু জানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সামিন আল জোবায়ের, মোস্ট কংগ্রাচুলেশন টু দি 5th রাউন্ড। জাযাকাল্লাহ। চলুন আমরা বসি। সামিন আল জোবায়ের, পঞ্চম রাউন্ড এবং ঠিক এর পরের রাউন্ডটি হলো গ্র্যান্ড ফিনালে, যেটি ইনশাআল্লাহ 28 তারিখ অনুষ্ঠিত হবে। ঠিক এই পর্যায়ে খুবই চ্যালেঞ্জিং একটা মোমেন্ট। এই পর্যায়ে আপনার কেমন লাগছে? যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা কোরআনের সাথে লেগে থাকার কারণে, কোরআন যেমন সম্মানিত, কোরআনের সাথে লেগে থাকার কারণে আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করেছেন। ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা আপনাদের সম্মান আরো অনেক বাড়িয়ে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা আজকের প্রতিযোগিতায় প্রবেশ করতে চাই, আপনি অনুমতি দিন? জি ইনশাআল্লাহ। এবং আপনি জানেন বারাকাল্লাহ ফিক যে আমরা 3টি সেগমেন্টে আপনাকে প্রশ্ন করব। প্রথম সেগমেন্টে থাকবে 4টি প্রশ্ন, তারপরে সেগমেন্টে 3টি, তারপরে সেগমেন্টে র্যাপিড 10টি প্রশ্ন থাকবে। তাহলে আমরা শুরু করছি প্রথম সেগমেন্ট। এই সেগমেন্টের প্রশ্নগুলো থাকবে কোরআনে যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো নিয়ে। চলুন আমরা প্রথম প্রশ্ন দেখি। নবী ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন মাছের পেটে ঘুটঘুটে অন্ধকারে ছিলেন, তখন তিনি যে দোয়াটি করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আধুনিক সাইকোলজির ভাষায় এটি কোন মানসিক অবস্থাকে জয় করার শ্রেষ্ঠতম অস্ত্র? এই দোয়াটি, এই মনোভাবটি। অপশনস: ক, একাকিত্বের চরম ভীতি দূর করা। খ, নিজের অপরাধ স্বীকার ও বিষণ্ণতা থেকে মুক্তি। গ, সমুদ্রের গভীরতা পরিমাপ করা। ঘ, শত্রুর আক্রমণ থেকে তাৎক্ষণিক সুরক্ষা। আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরাতুল আম্বিয়ার মধ্যে বলেন, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল লান নাকদির আলাইহি ফানাদা ফিয যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাল যালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। জি, আয়াতের ভিত্তিতে আমি প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ,
নিজের অপরাধ স্বীকার ও বিষণ্ণতা মুক্তি। নিজের অপরাধ স্বীকার ও বিষণ্ণতা মুক্তি আপনি বলছেন। আমাদের সিস্টেম বলছে আনসার ইজ রাইট। আলহামদুলিল্লাহ, ভেরি গুড স্টার্ট। তার মানে একজন মানুষ যদি খুব বড় বিপদে পড়ে, তাইলে ইউনুস আলাইহিস সালাম বা দোয়া ইউনুস অনুসারে তিনি প্রথমে তার ভুলটা স্বীকার করবেন, জি অতঃপর তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করবেন তার যা প্রয়োজন অথবা তার যে বিপদ আছে এগুলো মুক্তির জন্য, যেমন ইউনুস আলাইহিস সালাম করেছেন এবং তারও আগে আদম আলাইহিস সালাম করেছেন। সেটা যদি হয় তাহলে যে মাছের পেটের ভেতরে তিনি নিমজ্জিত হয়ে পড়েছিলেন, মাছ তাকে খেয়ে ফেলেছে, সেখানে হজম হয়ে যাওয়ার কথা, জি। ছোট মাছ না, বিশাল। তাহলে তিনি তো ফিরে আসার কথা না, কিন্তু আল্লাহ তাআলা সেখান থেকে তাকে ফিরে নিয়ে এসেছেন এবং তার জাতীয় কিন্তু এর মধ্যে হেদায়েত পেয়ে গেছে। জি আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য একটা বড় শিক্ষা, লার্নিং, যে আমরা যত বড় প্রবলেমে হোক না কেন আল্লাহর কাছে প্রার্থনা করব, তাই না? জি ইনশাআল্লাহ। মোবারক, যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে কুররাত আয়ুন, চোখের শীতলতা বলতে বর্তমান ফ্যামিলি সাইকোলজির কোন দিকটাকে ইঙ্গিত করা হয়েছে? চলুন অপশন দেখি। ক, একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা ও মানসিক প্রশান্তি। খ, পরিবারের সদস্যদের বৈষয়িক সাফল্য। গ, সন্তানদের উচ্চতর ডিগ্রি অর্জন। ঘ, সুন্দর ও সুশোভিত চেহারার অধিকারী হওয়া। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ক, একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা ও মানসিক প্রশান্তি। একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা ও মানসিক প্রশান্তি, কুররাত আয়ুন, চোখকে শীতলকারী হোক, তাকালেই চক্ষু শীতল হবে, কথা বললেই মন প্রশান্ত হবে এবং চারিদিকে শ্রদ্ধা এবং স্নেহ ইত্যাদি ভরে থাকবে পরিবারে। এটি আধুনিক ফ্যামিলি সাইকোলজির কথা। ইউ হ্যাভ চোজন রাইট অপশন। আলহামদুলিল্লাহ। তাহলে ওই দোয়াটি রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, কেউ যদি এই দোয়াটি পড়ে তাহলে তার পরিবারে শান্তি নেমে আসার কথা, তাই না? জি আপনি কি পড়েন দোয়াটি? জি অবশ্যই। বারাকাল্লাহ ফিক। যাব নেক্সট কোয়েশ্চেনে। মানুষ যখন 40 বছরে পদার্পণ করে তখন তার পরিপক্কতা ও পিতামাতার প্রতি কৃতজ্ঞতার জন্য কোন বিশেষ দোয়াটি কোরআনে বর্ণিত হয়েছে? বয়স কত? 40। অপশনস: ক, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাক। খ, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা। গ, রব্বি ইজআলনি মুকিমাস সালাতি। ঘ, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ক, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন তো সুলাইমান আলাইহিস সালাম বলেছেন, কিন্তু এখানে তো 40 বছরে পদার্পণ করেছে আরেকজন যুবক, তার কথা ওয়া আদখিলনি বিরহমাতিকা না ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। আছে না এরকম আরেকটা আয়াত, ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। কে বলেছে জানেন এই দোয়াটি? কার ব্যাপারে এসেছে? মুফাসসিরিনে কেরাম অধিকাংশ বলেন ইট ওয়াজ রিভিলড অ্যাবাউট আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু সম্পর্কে। যখন তার বয়স 40, ইংরেজিতে বলা হয়, বাংলায় বলে 40-এর একটা সন্ধিক্ষণ আছে। পুরুষরা নাকি 40 বছর বয়সে গেলে এরপরে তারা পথভ্রষ্ট হয়ে যায় অনেকেই। তখন 40 একটা সন্ধিক্ষণ, এই কারণে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে 40 বছর বয়সে নবুয়ত দিয়েছেন। এটা একদিকে পরিপক্কতার বয়স, অন্যদিকে ডেভিয়েশনেরও। পরকীয়া টরকীয়া যা আছে এগুলো ওই সময় ডেভেলপ করে। তো সে কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইজ এ ডিফারেন্ট ম্যান। নবী না, কিন্তু নবীদের সব আখলাক তার মধ্যে আছে। এই সময় তিনি তার নিজের জন্যে না, কারণ এটা এমন একটা বয়স যখন তার উপরের জেনারেশন আছে, তার নিচের জেনারেশন আছে। উপরের জেনারেশন মানে বাবা, দাদা, চাচারা আছেন,
নিচের জেনারেশন মানে আপন ছেলে মেয়েরা আছেন, জি উভয়ের প্রতি যেন তিনি যথাযথ দায়িত্ব পালন করতে পারেন। এই জন্যে আমার এবং আমার পিতামাতার প্রতি আপনি যে অনুগ্রহ করেছেন সেটার জন্য শুকর আদায় করা। আবার ও আসলে হলিফি জুররিয়াতি, আমার সন্তানদেরকেও আপনি কি করুন, নেককার বানা। নেককার সৎকর্মশীল বানান। এমনি তুপ্তু ইলাইকা, আমি তওবা করছি, ও এমনি মিনাল মুসলিমিন, আমি আপনার কাছে আত্মসমর্পণ করছি। অসাধারণ এক্সাম্পল। আপনি বলেছেন ক ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন, সমাজ ও কর্মক্ষেত্রে সহকর্মীদের প্রতি হৃদয়ে যেন কোনো হিংসা বা বিদ্বেষ, যেটাকে বলা হয় গিল্লান, না উঠে, সেজন্যে মুমিনরা কোন দোয়াটি করে? দোয়াটি কি? অপশনস: রব্বানা লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, খ রব্বানা যালামনা আনফুসানা, গ রব্বানা আফরিগ আলাইনা সাবরা, ঘ রব্বিগফিরলি। আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, রব্বানা লা তাজআলনা ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু। অপশন ক, হে আল্লাহ, আমাদের অন্তরে যারা ইমানদার তাদের বিরুদ্ধে কোনো বিদ্বেষ বা হিংসা রাখবেন না। আল্লাহর কাছে দোয়া করা। অপশন ক ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ। তাহলে এই যে দোয়াগুলো, যেটা এর আগে আমরা বললাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দোয়া, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া, এখন যেটি বললাম রব্বানা লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, এগুলো তো আমাদের নিজেদের জন্য প্রচণ্ড জরুরি। জি এই দোয়াগুলো আমাদের মুখস্থ করে ফেলা দরকার। কোরআনের দোয়া, আল্লাহর শেখানো দোয়া। আলহামদুলিল্লাহ, আমরা এই সেগমেন্টে সবগুলো প্রশ্নের উত্তর জানলাম। আমরা যাচ্ছি সেকেন্ড সেগমেন্টে। এই সেগমেন্টে 3টি প্রশ্ন থাকবে, আপনি সময় পাবেন 3 মিনিট প্লাস। আমরা তাহলে প্রশ্নের উত্তরের দিকে যাই জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, সূরা ফাতহের 29তম আয়াতে মুমিনদের চারাগাছের কাণ্ডের উপর ফাস্তাও আলা সুকিহি, সোজা হয়ে দাঁড়ানো দিয়ে কোন গুণটি নির্দেশ করা হয়েছে? মুমিনদের ব্যাপারে বলা হয়েছে ফাস্তাও আলা সুকি, এর দিয়ে আসলে কোন গুণটি নির্দেশ করা হয়েছে? অপশন ক কৃষিকাজে ধারাবাহিক সফল হওয়া, খ দুনিয়ায় দ্রুত বৈষয়িক সমৃদ্ধি অর্জন করা, গ শারীরিক সক্ষমতার বহিঃপ্রকাশ দেখানো, এবং ঘ ইমানি ব্যক্তিত্বের স্বাবলম্বিতা ও শক্তি। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ঘ, ইমানি ব্যক্তিত্বের স্বাবলম্বিতা ও শক্তি। ইমানি ব্যক্তিত্বের স্বাবলম্বিতা ও শক্তি মানে ইমানের কারণে মানুষের যে ব্যক্তিত্ব তৈরি হয়, ফলে সে স্বাবলম্বী থাকতে চায়, কারো উপর নির্ভর হয়ে থাকতে চায় না, এবং তার শক্তিকে সে গ্র্যাজুয়ালি বাতিলের সাথে আপোষ করে না। কারোর সাথে আপোষ করে না। বলছেন ফাস্তাওয়া আলা সুকিহি, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে এটা এরকম, মানে উদাহরণটা হলো যে একটি বীজ থেকে যখন একটি গাছের চারা উৎপাদন হয় বা জন্ম নেয়, তখন এটি প্রথমে একেবারে লিকলিকে হালকা পাতলা থাকে, যে কোনো সময় মরে যাবে, কিন্তু আস্তে আস্তে তার গোড়া, যেটাকে আমরা বলছি, এটা কিন্তু শক্ত হতে থাকে, মূল একটু শক্ত হতে থাকে, এবং শক্ত হতে হতে এক সময় তার কারো সাপোর্ট লাগে না, ইচ্ছে করলে তাকে ফেলে দেওয়া যায় না। ঠিক মোমেনরা এরকম গ্র্যাজুয়ালি তারা ডেভেলপ করে এবং তাদের শক্ত ভিতের উপর তারা নিজেরাই দাঁড়িয়ে থাকে, কারো সাপোর্ট তাদের লাগে না, আল্লাহ ছাড়া। ফাস্তাওয়া আলা সুকিহি, ঘ ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা ব্যক্তিত্ব যে আই ডোন্ট ডিপেন্ড আপন এনিওয়ান, আমি আল্লাহ ছাড়া কারো উপর নির্ভর করি না। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। সূরা জুমার 29তম আয়াতে বিবাদমান অনেক মালিকের দাস, শুরাকা মুতাশাকিসুন, এর উপমাটি দিয়ে কোন আধ্যাত্মিক সত্যটি স্পষ্ট করা হয়েছে? অপশনস: ক নেতৃত্ব বন্টনের প্রশাসনিক ভুল পদ্ধতি, খ শ্রম আইনের জটিলতা ও বঞ্চনা, গ নেতৃত্বের অসম বন্টন ও সংঘাত, এবং ঘ শিরকের চরম মানসিক অস্থিরতা। জি বলতে হবে।
জি, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, নেতৃত্বের অসম বন্টন ও সংঘাত। নেতৃত্বের অসম বন্টন ও সংঘাত, অথচ আপনি দেখতেই পাচ্ছেন সুরাকা শরিক শেরেক থেকে এসছে, অর্থাৎ একজন মাত্র কৃতদাস, কিন্তু তার শরিক অনেকেই। অমকে বলে সে আমার কৃতদাস, অমকে বলে কৃতদাস, তাকে নিয়ে সবাই টানাটানি করছে। এই কৃতদাসের অবস্থা কি হবে? তেমনিভাবে একজন মানুষ, সে কখনো এই মূর্তির পূজা করে, কখনো ওই মূর্তির, কখনো এই দেবতার, কখনো ওই দেবতার, কখনো এই নেতার, কখনো ওই নেতার, তার অবস্থা কি? সুরাকা মুতাশাকিসুন, দ্বন্দ্ব করছে তার মালিকানা নিয়ে অনেকেই। মূলত শিরকের চরম মানসিক অস্থিরতার কথা এখানে বোঝানো হয়েছে। রং আনসার। যাব পরবর্তী প্রশ্নে। সূরা নূরের ৪৯তম আয়াতে কাফিরদের আমলকে সারব বা মরিচিকা বলার মাধ্যমে কোন চরম বাস্তবতাকে ফোকাস করা হয়েছে? অপশনস: ক, মরুভূমির তীব্র তৃষ্ণা ও হাহাকার, খ, ভ্রান্ত আশা ও রিক্ততা, গ, মানুষের চাক্ষুষ দৃষ্টির নিছক বিভ্রম, ঘ, আমল নামার বিশাল আকার ও ওজন। আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু আয-যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআন ওয়া ওয়াজাদাল্লাহা 'ইনদাহু ফাওয়াফাহু হিসাবাহু জি, ওয়াল্লাহু সারিউল হিসাব। আয়াতের ভিত্তিতে আমি প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, ভ্রান্ত আশা ও রিক্ততা। ভ্রান্ত আশা ও রিক্ততা, ইয়েস, রাইট আনসার। অর্থাৎ তারা আমল করছে, এই আমল তাদের কোনো কাজে লাগবে না। যেমনিভাবে মরুভূমির মরিচিকা, ওইখানে পিপাসার্থ ব্যক্তির কোনো কাজে লাগে না, কারণ ওইখানে আসলে পানি নেই। অতএব আমল সত্যিকার অর্থে আমল না। আমরা যাচ্ছি লাস্ট সেগমেন্টে। এখানে 10টির মতো প্রশ্ন থাকবে, আপনি পাবেন 10 মিনিট প্লাস। কোনো চিন্তা করতে পারবেন না। শুরু করছি ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন। পাহাড় কেটে ঘর বানাতো কোন জাতি? অপশনস: ক, সামুদ, খ, আদ, গ, বানু ইসরাইল, ঘ, আমালেকা। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, আদ। আদ। وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد। এটা কি আদ জাতি নাকি সামুদ জাতি? সামুদ জাতি। সামুদ জাতি, আদ নয়, ভুল আনসার। পরবর্তী প্রশ্ন। এরা তো খুব পবিত্র হতে চায়, এ কথা কোন নবীর ঘটনার সাথে সম্পৃক্ত? অপশনস: ক, নূহ আলাইহিস সালাম, খ, শুআয়ব আলাইহিস সালাম, গ, সালেহ আলাইহিস সালাম, ঘ, লূত আলাইহিস সালাম। এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ঘ, লূত আলাইহিস। লূত আলাইহিস সালাম, রাইট আনসার। নেক্সট। জনপদবাসী ঈমান এবং তাকওয়া নিলে আল্লাহ কি প্রতিশ্রুতি দেন? অপশনস: ক, ক্ষমতা, খ, বরকতের দরজা খুলে দেন, গ, বৃষ্টি দেন, ঘ, নিরাপত্তা দেন। এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন খ, বরকতের দরজা খুলে দেন। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা লাফাতাহনা আলাইহিম বারাকাত, রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন। বনী ইসরাইলের জন্য মহাপরীক্ষা হিসেবে কি উল্লেখ করা হয়েছে? অপশনস: ক, 40 দিনের অনুপস্থিতি, খ, ফেরাউনের হত্যা নীতি, গ, বাছুর পূজা, ঘ, মরুভূমির পথ। এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন গ, বাছুর পূজা। রাইট আনসার। বাছুর পূজা, মূর্তি পূজাই তাদের জন্য ছিল বিশাল পরীক্ষা। পরবর্তী প্রশ্ন। পাঠাবো, এরপর কুফরি করলে অনন্য শাস্তি, একথা কোন মিরাকলের অনুরোধে এসেছে? অপশনস: ক, মান্নাও সালোয়া, খ, সিন্দুক, গ, উটনি,
ঘ আসমান থেকে খাবারের দস্তরখান। এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ঘ, আসমান থেকে খাবারের দস্তরখান। রাইট আনসার, রাইট আনসার, মাশাআল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। আপনি শাস্তি দিলে তারা আপনার বান্দা, ক্ষমা করলে আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। কার উক্তি এটি? অপশনস: ক ইব্রাহিম আলাইহিস সালাম, খ মূসা আলাইহিস সালাম, গ ঈসা আলাইহিস সালাম, গ আদম আলাইহিস সালাম। এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি ক ইব্রাহিম আলাইহিস সালাম। ক ইব্রাহিম আলাইহিস সালাম মূলত অপশন। গ ঈসা আলাইহিস সালাম, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। এটি অপশন গ, রং আনসার। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। অবিশ্বাসীদের বিমুখতা ভারী লাগলে কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে অসম্ভব ছবি দেওয়া হয়েছে সেটি কোনটি? অপশনস: ক যুদ্ধ করো, খ বদদোয়া করো, গ জমিনে সুড়ঙ্গ তৈরি করো বা আকাশে সিঁড়ি দিয়ে আকাশে উঠে যাও, ঘ সব ছেড়ে দাও। এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ঘ, সব ছেড়ে দাও। অপশন ঘ, সব ছেড়ে দাও। আসলে আল্লাহ তাআলা বলেছেন, তাইলে নাফাকান ফিল আরদি আও সুল্লামান ফিস সামা, জমিনে সুড়ঙ্গ করো অথবা আকাশে সিঁড়ি দিয়ে উঠে যাও তুমি। গ ওয়াজ দ্য রাইট আনসার, ইউ হ্যাভ চোজেন রং ওয়ান। নেক্সট কোয়েশ্চেন। বহু জাতিকে অভাব রোগ দিয়ে ধরা হয়েছিল কেন? অপশনস: ক কৃতজ্ঞ করাতে, খ বিনীত বা অনুনয়ী করতে, গ শুধু ধ্বংস করতে, ঘ আনন্দ দিতে। এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন খ, বিনীত বা অনুনয়ী করতে। রাইট আনসার, রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন। আল্লাহ কেন অন্য উপাস্যকে গালি দিতে নিষেধ করেছেন? অপশনস: গালি সবসময় হারাম, খ এতে শারীরিক ক্ষতি হয়, গ তারা প্রতিশোধে আল্লাহকে গালি দেবে, ঘ এতে সম্পদ নষ্ট হয়। এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন গ, তারা প্রতিশোধে আল্লাহকে গালি দিবে। প্রতিশোধে তারা আল্লাহকে গালি দিতে চায় বা গালি দেবে। রাইট আনসার। নেক্সট। কোরআনের ব্যাপারে তারা সবচেয়ে ক্লাসিক ভাবে কি বলে? অপশনস: ক এটি কবির কল্পনা, খ এটি পুরানো উপকথা, গ এটা নতুন আইন, ঘ এটি ইতিহাস বই। এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন খ, এটি পুরানো উপকথা। ইয়েস, অপশন খ। জাযাকাল্লাহ খায়ের। ইট ওয়াজ এ লং জার্নি টুগেদার। অনেক ভালো ছিল, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, শেষ হলো আজকের আয়োজন। আমরা দেখলাম আমাদের তিনজন প্রতিযোগী অত্যন্ত কঠিন পরীক্ষার মুখোমুখি হচ্ছেন, কারণ এরাই যাবে গ্র্যান্ড ফিনালিতে। আমরা আজকে বিদায় নেব, কিন্তু এই রাউন্ডেরই পরবর্তী পর্বের প্রতিযোগিতা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ আগামীকাল, এবং তখন জানবো কারা যাচ্ছে গ্র্যান্ড ফিনালিতে। আগামীকালও আপনারা আমাদের সাথে জয়েন করবেন সেই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। হাযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস।